কনজারভেশন কি দেওয়া আছে, এই দেওয়া আছে সব রেজিস্ট্যান্সের ভ্যালু আর এই আর আবার রেজিস্ট্যান্সের সাথে ইয়ে করো না, এটা ট্রায়াঙ্গেলের পি কিউ আর এই আর গুলি হচ্ছে রেজিস্ট্যান্স কি কইছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম বিটুইন পি এন্ড আর কিউ এন্ড আর পি এন্ড কিউ বা অল আর ইকুয়াল। এই তো দেওয়া আছে তোমরা অপশন কি, এই তোমরা অপশন কি সি, অপশন সি তোমরা বুঝছো সব কারেক্ট। এবার আমি এটার সাথে আরেকটু অ্যাড করলাম সবগুলির ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাবো। হ্যাঁ মানে বিটুইন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পি এন্ড আর কত, R by 3 Q and R by 2 আর P and Q R ঠিক তো। এবার এই অঙ্কটাই যদি বোর্ডে দেয় গ্যাচ গ্যাচ করে কাটবে, ঠিক আছে। ইন কেস বোর্ডে দিল কোশ্চেনটা তখন তো আর অপশন থাকতো না, 4 মার্কসের ধরো কোশ্চেন দিল তখন তো তোমার স্টেপ দেখাইতে দিব, ঠিক আছে। তখন গ্যাচ গ্যাচ করে রাখো। ফার্স্টটা হলো r বাই 3। হ্যাঁ এক্স্যাক্টলি এই রকম ভাবেই করতে হইব। আর এখানে কি হইব r বাই 3, এখানে হইব r বাই 2, ঠিক আছে। এবার তোমার p q r অ্যাডভান্সের কোশ্চেন সাথে তো আর যায় না, তাহলে p and r, p and r মানে p and r এর মাঝখানে কইছে, তাহলে এই দেখো p and r কইলে এখানে ব্যাটারি লাগাই দিব, ঠিক আছে। এই ধরো ব্যাটারি লাগাইলাম, তাহলে এই দুইটা সিরিজে আছে, এইটা প্যারালালে আছে। সিমিলার q and r কইলে এদিকে ব্যাটারি লাগাই দিব, এই দুইটা সিরিজে আছে, এইটা প্যারালালে আছে। এবার ট্রাই করো।
তাহলে P and R এর মাঝখানে 3R/11, Q and R এর মাঝখানে 4R/11, P and Q এর মাঝখানে 5R/11, তাহলে ম্যাক্সিমাম বিটুইন P and Q। বুঝুন হইছে সবার? হ্যাঁ বিষয় অ্যাডভান্সের বিষয়। এই কি কইছে I throw 2 ohm resistor, 2 ohm রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো হবে। এবার তোমার ওপিনিয়ন কি? লুপ তো লুপ আর ডবল ভোল্টেজ আছে, লুপ আছে। এবার ফার্স্ট কথা হইল লুপ যে বানামো, হ্যাঁ থাকা লুপ লুপ বানাইতে আমি রেজিস্টার তৈরি কাউন্ট করব, লুপ বানাইতে আমি পাথ দেব, কিন্তু কথা হইল কারেন্ট যাওয়া আসা কি একই রাস্তায় করব? দুইটা যেই রাস্তায় যাইব ওই রাস্তায় ফেরত আইব, ঠিক আছে? ঠিক, তাহলে এইখান থেকেও কারেন্ট রওনা দিছে, এদিক থেকেও কারেন্ট রওনা দিছে, কারেন্ট এই আইলো এই আইলো এই আইলো, ঠিক আছে? এইবার মনে করো এই দিক দিয়া গেল, গিয়া এই গেল এই গেল, আমি এই কারেন্টের কথা কনসিডার করতেছি, এটা ধরতাছি না। যাইবো যে আসার রাস্তা আছে নি কারেন্টে, পাথ নাই তো তার। তুমি লুপ তখনই কনসিডার করবা যখন পাথ ক্লোজড পাইবা। লুপ এইখানে হিসাব করতে পারো, পাথ এইখানেও লুপ, এখানেও লুপ, সামান্য দুইটা জিনিস, লুপ আর কি কনসিডার করব। তাহলে কারেন্ট যা আইতাছে এইটাই গিয়া এই যে বাবা, এটা এই যে বাবা, কারণ এদিকে আসার লিগা তো রাস্তা আছে, যাওয়ার লিগা রাস্তা, ঠিক আছে? কোনো কিছু নোট দিয়ে হইলে লেখা না। এবার কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা দেখো, আমি অপশন আর্গুমেন্ট কি আছে দিয়ে দিছি। এ কপার রড of length 25 centimeter and a cross sectional area 3 millimeter square is joined with a similar aluminum rod as shown in figure. Stop. Find the resistance of the combination between the ends A and B. Given আছে রো কপার এত, রো অ্যালুমিনিয়াম এত, মানে কপারের আর অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি দেয়া আছে। Minus, oh, sorry. Metal resistivity সবসময় নেগেটিভ এর হয়। হ্যাঁ, therefore metal resistivity always negative এর হয়। তাহলে তো আগে মাইনাস 1, হ্যাঁ
আরে পাওয়ার নেগেটিভে থাকবো, পাওয়ার নেগেটিভে থাকা মানে কি রেজিস্টিভিটি অনেক কম, ঠিক আছে? হ্যাঁ, কপার আর অ্যালুমিনিয়ামের লেন্থ আর এরিয়া সেম বলেছে না, কি করব? ক্যালকুলেশন, ঠিক আছে? কত ইজিলি ক্যালকুলেশনটা করতে পারো, করো, ট্রাই করো। সব মিটারে নিতে হবে, যেহেতু তোমার ইউনিট এই যে গিভেন ডাটাই আছে। আমরা অ্যাকচুয়ালি ফর্মুলা লাগাবো r equals to rho into l by a, এরিয়া लेंथ, अच्छा आगे रानी लेंथ আছে কত 25 সেন্টিমিটার আছে, তাহলে 25 into 10 raised to minus 2 আর এরিয়া দিছে 3 মিলিমিটার স্কয়ার, 3 into 10 to the power minus 6 meter square, सर माइनस 6 तो इनटू प्लस हाँ स्क्वायर है सर। তারা কিভাবে কানেক্ট আছে রেজিস্টার তারা सर फंडामेंटल इक्वेशन के बसाই লকি লেন্থ দিব, চিন্তা করে দেখো এল আর এ দুইটার লিগা কমন আছে, ওই কমনের হিসাবে কাজ করো, তাহলে ছোট হইব, লেন্থ দিব সিরিজে দিলে ক্যালকুলেশন দিতে হ্যাঁ করতে হবে, তুমি কমন টমন অনেক কিছু হয় না, ছোট করতে পারো। কমন দিলে আচ্ছা দেখো না, ট্রাই করো না, দেখা যাক কি হয়। এসব না দেওয়া উচিত, সময় নষ্ট। আমি কমন নিয়ে করতেছি, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এরিয়া
এরিয়া হইল 3 into 10 raised to minus 6 length হইতাছে 25 into 10 raised to minus 2 into 10 raised to 8 এই কারো কাছে মোবাইল আছে 1 by 1.7 কত এই তোমার কারো কাছে আছে মোবাইল 8 point 8 point এরকম 10 to the power minus 4 আচ্ছা আমারে কোশ্চেন 1 by 1.7 কত হয় 0.588 আর 1 by 2.6 0 point আচ্ছা এটা শুরু করে লাই 0.59 করে লাই আর এটা কত হইছে কত দুই করে 0.39 4 না না 4 আসলে মানে 3 38 লেখা না 0.3 স্যার ওটা 82 10 এর পাওয়ারটা মাইনাস 2 হ্যাঁ 10 এর পাওয়ারটা মাইনাস 2 ও তাহলে minus 14 এতো ও a by l a বিতাছে 3 into 10 raised to minus 6 ও ইওর অফরুস না 10 to the power minus 2 অফরুস না ক্লাস এ হ্যাঁ এটা ইয়ার ইহার কথা আমি এটা যে উপরে উঠাইছি এটা তো ক্লাস হইব তাহলে এটা পাওয়ারে যাইব প্লাস 2 মাইনাস 2 পাওয়ারে তো থাকতেছে না না থাকবো তাহলে 3 by 25 কত হয় আমাদের একটু বলছেন 3 by 25 0.12 into এটা হইতাছে 10 raised to plus 4 দেখতাছি চক্করে 10 raised to 4 আর এটা হইতাছে 7 এটারে 4 0.97 এবার 0.97 into 0.12 করছেন 97 into 0.12 0.1164 ধারে কাছে তো নাকি ধারে কাছে নাকি আচ্ছা ক্যালকুলেশনটা একটু চেক করে দেখো এই রকম স্টেপেই হইব অ্যানসার তারা দিতেছে এইটা ঠিক আছে একটু চেক করে দেখো ক্যালকুলেশন আমরা 0.00087 মানে এই দুইটার মধ্যে কিন্তু ক্যালকুলেশনে কোনোখানে একটা ভুল হইতাছে পাওয়ার টাওয়ারে গন্ডগোল হইতাছে তাহলে কিন্তু এক্সাক্ট মোটামুটি এরকমই আছে হ্যাঁ না না একটা 0.858 আর একটা 0.085 অপশন দিছে 2 তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করে আসবে ফালতু সময় নষ্ট করতে পারবে আমরা হচ্ছে তো এম্পিয়ার আইতেছে এটা তো মিলিয়ন পেন না মিলিঅ্যাম্পিয়ার আমরা ওম অ্যাকচুয়ালি মিলিওম আমরা তো দেখছি আমরা আইতাছে ওহো আমরা তো ওম আইতাছে আমরা তাহলে 1/1164 কত দেখো স্যার 1/1164 কত দাও 1164 কত কো 0 হ্যাঁ 3 0 8 5 আচ্ছা ঠিক আছে তাহলে 85 অবধি রাখতাছি এইটা হিসাব কি ওম তো এবার তার সব দেওয়া আছে মিলি ওম
হ্যাঁ ওম আছে और into 3 10 to the power 3 0.85 Thank you. ওমের থেকে মিলিতে যেতে গেলে Thank you. এটা তো নরমালি আছে মিটারে নিব না আরে আমরা মিলিতে নিব না और into 10 to the power 3 মিলি ওম আমি আপনার ওম আছে তো আমরা মিলিতে নিতে হবে Thank you. ওম আছে মিলিতে নিব তাহলে তিনটা হ্যাঁ 6 to 3 তিনটা জিরো ওম থেকে মিলি आंसर 2 হয়ে গেছে গা ও ইয়ে মিলি ওম ওম আছে তো মিলিতে যাব তাহলে তিনটা মানে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে 0.8 এখানে শিফট করব ঠিক আছে 0.85 মিলি ওম अच्छा तो ठीक है आंसर को इस तरीके बदला है कोई गलत बता दो ना हमारे आंसर मिल जाए सिंपल बता হাতা ক্যালকুলেট করে পারে এটা তো চলো এবার কাজের জিনিসে ঢুকি আরসি সার্কিট ভালো করে বুঝতে পারছো হ্যাঁ সোজা কইলাম তো বিশ্বাস করে না সোজা কইলাম তো আমি তো তোমাদের ঝট করে ইয়েতে ঢুকাই দিতাম না আচ্ছা এই মন্দির আসুন আরসি সার্কিট রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স সার্কিট মানে এমন সার্কিট যার মধ্যে অত ক্যাপাসিট্যান্স হ্যাঁ আচ্ছা আগে বুঝাও এটার মধ্যে কি রেজাল্ট আছে হ্যাঁ আর কেবিএল কেসিএল তো তুমি প্রয়োজন বললে লাগাইবা আমরা ওইদিন লাগাইছি না কেসিএল কিরচপস কারেন্ট ল আর কেবিএল কিরচপ তুমি প্রয়োজনে লাগাইবা যেমন আমরা ওইদিন কম্পিউটার করছিলাম লাস্ট সেকশনে আমরা কেবিএল লাগাইছি ঠিক আছে আমার না প্রয়োজন বলে আমি কেবিএল কেসিএল তোরি লাগাবো আয়ো আমার বাড়ি কেবিএল কেসিএল লাগাই দে ইসে রাখে ঘরে নিয়ে যাবো কেবিএল কেসিএল লাগাই Current dynamic check. তারে লাগাই ড্র করো আমি একই সার্কিটে দুইটা সিনারিও নিই তারপরে নিউমারিক করে দেব তাই ये अच्छा लगो এবার এর মধ্যে কোশ্চেন লাগো immediately after the switch is closed ব্র্যাকেটে লিখবা t equals to 0 t equals to ব্র্যাকেটে t equals to 0 কোশ্চেন লাগো এক নম্বর চার্জ অন ক্যাপাসিটর PT across মানে potential difference across capacitor 1 2 3 দিয়া লিখো PT across capacitor কি সেকেন্ড হ্যাঁ across capacitor potential difference across capacitor 3 নম্বর current through the circuit चार नंबर potential difference across a resistor ঠিক আছে এবার মন দিয়ে বুঝো বলে একটু বুঝালো ব্র্যাকেটে দিছে কি ইমিডিয়েটলি আফটার সুইচ অফ ঠিক আছে মানে জাস্ট কইছে t equals to 0 মানে জাস্ট সুইচ অন করছো তাহলে জাস্ট সুইচ অন করার সাথে সাথে একটা জিনিস জানো ক্যাপাসিটর চার্জ হতে গেলে কিছু সময় দিতে হবে ক্যাপাসিটর যখন একবার ফুল চার্জ হয়ে যাবে
তখন তার একবার স্টেডি স্টেট কন্ডিশন ওই দিন বলছিলাম তো মানে তখন তার ক্যাপাসিটরের ভিতর দিয়ে আর কারণ কারেন্ট যেত তাহলে জাস্ট তুমি সুইচ অন করছো মানে t ইকুয়ালস টু 0 ই ধরতে পারো ঠিক আছে ওই মুহূর্তে ক্যাপাসিটরে জাস্ট অন করছো মনে করো কারেন্ট এইখানে অবধি আইছে ক্যাপাসিটর কি ফুল চার্জ হইছে তাহলে একটা জিনিস জানি ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে ক্যাপাসিটরের পটেনশিয়াল আর ব্যাটারির পটেনশিয়াল সেম ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন কি কইছে চার্জ অন ক্যাপাসিটর ক্যাপাসিটরের আমরা ফর্মুলা জানি C equals to C equals to Q by V ঠিক আছে তাহলে Q equals to C V ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত 3 ইনটু জাস্ট অন করছো এটার মধ্যে এখনো চার্জ জমা হওয়া জাস্ট শুরু হইছে তাহলে এটার মধ্যে পটেনশিয়াল ক্রিয়েট হইব নি ক্যাপাসিটর জাস্ট স্টার্ট হইছে T ইকুয়ালস টু 0 হইছে তার রেজিস্ট্যান্সের চিন্তা মাথার থেকে উড়ায় দাও কিছু তো আইবে রেজিস্ট্যান্সের চিন্তা মাথার থেকে উড়ায় দাও হ্যাঁ ক্যাপাসিটর যখন এই কথাটি শোনো আগে ক্যাপাসিটরের ভিতরে কোনো চার্জ নাই তুমি এবার যা খুশি লাগায় রাখো সুইচ অন করছো মানে ক্যাপাসিটর টাইম না কারেন্ট নিয়ে আই ফতে যা খুশি থাকো জাস্ট এই কারণে t ইকুয়ালস টু 0 আমরা ক্যাপাসিটরের অঙ্কে আমরা কি করি আমরা স্টেডি স্টেট কন্ডিশন ধরি ঠিক আছে মানে ক্যাপাসিটর ফুল চার্জ হয়েছে আমি এখানে কনসেপ্টে লিখা বললাম জাস্ট সুইচ অন করছো তোমার কথা হলো সে কারেন্ট আটকাই আরে বাবা আটকা কারেন্ট তো আইবই না কখনো তো তার মধ্যে পটেনশিয়াল ছিল এরকম ক্রিয়েট হইছে তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটর চার্জ হওয়ার আগে আমি তার পটেনশিয়াল কত নেব 0 তাহলে Q equals to 0 এক নম্বর কোশ্চেনের আনসার কথা বুঝনি দেখো জাস্ট তার মধ্যে মনে করো কারেন্ট আসা শুরু করছে দেখো কারেন্টটা ফ্লো করতেছে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে হ্যাঁ তো রেজিস্ট মনে করো ক্যাপাসিটর এখানে যে রেজিস্ট্যান্স না থাকতো হ্যাঁ ক্যাপাসিটর যেটা আছে হ্যাঁ এটা মনে করো যত সময় মধ্যে কারেন্টটা লইতাম লইলে হ্যাঁ রেজিস্ট্যান্স অনেক কম নিব রেজিস্ট্যান্স নিচে কারেন্ট দিতেছে রেজিস্ট্যান্স কারেন্ট আটকা যা খুশি করুক যেহেতু ক্যাপাসিটর আনচার্জড আছে সে পুরো এন্টায়ার কারেন্ট টান মারবে মানে রেজিস্ট্যান্স না থাকলে যে দুর্বল হলো থাকলে মারবই সে মারবই কথাটা মানে ক্যাপাসিটর আনচার্জ থাকলে কথাটা মানে কি জানো প্রচন্ড খিদা পাইছে তোমার প্রচন্ড লাইনে ধরো ভিড় আছে তুমি যেইভাবেও গিয়া তোমার খাবার কালেকশন করো এইবার দুই নম্বর কি কইছে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটর তাহলে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটর কি হবে 0 হবে আগে দেখাবো তারপরে দিল আমি এটার মধ্যে লিখে দিই নেক্সট কি কইছে টাইমটা কি সেম হ্যাঁ টাইমটা কি সেম টাইম প্রথমেই কই দিছে কি ইকুয়ালস টু 0 মানে জাস্ট সুইচ অন করছে এটা একটা কন্ডিশন তারপরে কইছে কারেন্ট থ্রু দা সার্কিট কারেন্ট থ্রু দা সার্কিট এইবার আরে বাবা রে কেভিএল 4 এলে বাবা কি 0 তো বিকজ V ইকুয়ালস টু IR করলে এবার কারেন্ট কার ভিতর দিয়া ফ্লো হইতাছে রেজিস্ট্যান্সের ভিতর ঠিক তো তাহলে রেজিস্ট্যান্সের ভিতর দিয়া কারেন্টের ফর্মুলা V ইকুয়ালস টু IR 0 ইকুয়ালস কিলিকা 0 আইবো V ইকুয়ালস টু IR আই আমার কি সার্কিটের ভিতরে কারেন্ট কইছো তা I ইকুয়ালস টু কি হইবো V বাই R V কত 9 আর V 9 আর 12 মানে 3/4 এম্পিয়ার সার্কিটের ভিতরে কারেন্ট 3 নম্বর আগে শেষ করে এটা শেষ করে একটা পার্ট শেষ করে 4 নম্বর কি হইছে পটেনশিয়াল
পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটর আবার V ইকুয়ালস টু IR লাগাও ঠিক আছে V ইকুয়ালস টু IR সার্কিটে কারেন্ট কতটুকু 3/4 রেজিস্ট্যান্স কত 12 9 এক মিনিট এই যে আমার সাইটটা ডাটা রেজিস শোনো আমি তোমার কোয়েরিতে যাম ক্যাপাসিটর যখন চার্জ হইছে না কারেন্ট কার ভিতর দিয়া ফ্লো হইতেছে রেজিস্ট্যান্সের ভিতর দিয়া তাহলে ওই যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়া এই কারেন্ট ফ্লো হইতেছে তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ কার থাকবে আমার ব্যাটারির ভোল্টেজ যা আছে ঠিক আছে এবার গো এখানে কি ডাউট আছে পরে সিনারিও চেঞ্জ করব সিনারিও চেঞ্জ করতে বলতে আমার কন্ডিশন চেঞ্জ হবে এখন t ইকুয়ালস টু 0 দিছি মানে জাস্ট সুইচ অন করছি ঠিক আছে প্রত্যেকটা ডাটা এরকম ভাবে হ্যাঁ মানে জাস্ট এই হ্যাঁ এর কথা না ক্যাপাসিটর চার্জ হইছে ঠিক আছে তাহলে কারেন্ট কই এই এটার ভিতর দিয়ে তো ফ্লো হইতাছে তাহলে সার্কিটের কারেন্ট কি হইব রেজিস্টরের ভিতর দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো হইতাছে এই সার্কিটের কারেন্ট তাহলে V ইকুয়ালস টু IR আর যেহেতু একটা সিঙ্গেল রেজিস্টার লাগানো আছে তাহলে আমার এটার পটেনশিয়াল কি হইব ব্যাটারির পটেনশিয়াল যা তাই ঠিক আছে আগে এই সিনারিওটা শেষ করব নেক্সট এটার মধ্যে আরেকটা সিনারিও আচ্ছা এই ডাটাগুলি সব রাখবা আমি মুছতাছি সিনারিও চেঞ্জ করতেছি আচ্ছা নেক্সট লেখো আফটার এ লং টাইম question number 1 charge on capacitor দুই নম্বর PD across capacitor তিন নম্বর কারেন্ট থ্রো সার্কিট চার নম্বর PD across রেজিস্টর সেম আগের কোশ্চেন ঠিক আছে এইবার আগের বার t ইকুয়ালস টু 0 নিছো এইবার এখানে t রেখা হয় t ইকুয়ালস টু ইনফিনিটি মানে অনেকক্ষণ ধরে চালায় রাখছি তাহলে অনেকক্ষণ ধরে চালায় রাখছি মানে কি ক্যাপাসিটর ফুল চার্জ ঠিক আছে ক্যাপাসিটর যদি ফুল চার্জ হয়ে যায় ক্যাপাসিটর আর কারেন্ট ফ্লো করে ঠিক তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রথমটা কি দিছে চার্জ অন ক্যাপাসিটর আগে ক্যাপাসিটরের ভোল্টেজ কি হ্যাঁ 9 ভোল্ট ব্যাটারির ভোল্টেজ কি ক্যাপাসিটরের ভোল্টেজ তাহলে দুই নম্বর কোশ্চেনের आंसर হয়েছে মানে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর potential difference across capacitor ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর 9 ভোল্ট হয়েছে ক্যাপাসিটর ফুল চার্জ হইলে ক্যাপাসিটর কার ভোল্টেজ পাইবো পরে পারবো আগে ভোল্টেজটা দেখে নাও ঠিক আছে ব্যাটারি ভোল্টেজ ক্যাপাসিটরের ভোল্টেজ কারণ ক্যাপাসিটর যখন ফুল চার্জে পায় লাগবে ক্যাপাসিটর আর কারেন্ট ফ্লো হইতে দিত না ঠিক আছে তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ কি ব্যাটারি ভোল্টেজ উইদিন কা করছিলাম ঠিক আছে তাহলে চার্জ অন ক্যাপাসিটর কি Q CB 3 into 9 27 microcoulomb हाँ potential levels हाँ ये तो 9 वोल्ट है हाँ चार्ज करना इधर कितने स्टोर से 9 वोल्ट भीतरे वोल्टेज टू कैपेसिटर के चार्ज वाला स्टोर है মানে হচ্ছে ক্যাপাসিটরের পটেনশিয়াল 9 ভোল্ট अरे ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয় ক্যাপাসিটরের পটেনশিয়াল হয় ব্যাটারির পটেনশিয়াল
তাহলে ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হলো which charge to current বলে criticism voltage flow 3 নম্বর কি দিছে কারেন্ট ফ্লো সার্কিট কারেন্ট থ্রো সার্কিট এবার চিন্তা করো ক্যাপাসিটর স্টেডি স্টেট কন্ডিশনে আছে কারেন্ট ফ্লো হইতে দিব দিত না তাহলে 3 নম্বরের आंसर কি দিব I = 0 কারেন্ট ফ্লো হইতে দিব দিত 4 নম্বরের आंसर কি দিব অ্যাক্রস রেজিস্ট্যান্স পোটেনশিয়াল কারেন্ট ফ্লো না হইলে পোটেনশিয়াল ডিফারেন্স আর কি থাকবে B = 0 এই হচ্ছে সিনারিও আমি একটা আইডিয়া দিচ্ছি যে প্রথম থেকে সিরিজ সেল আসছে দিতে সিরিজ না এখানে চার্জ কুলম্ব কিসের যে কারেন্ট ফ্লো আরে বাবা রে স্টেডি স্টেট কন্ডিশন তুমি চিন্তা করো স্টেডি স্টেট কন্ডিশন মানে কি এদিকে আর কারেন্ট আইতো না তো কারেন্ট যদি যাও না রাস্তায় না থাকে তাহলে আর এদিকে কারেন্ট ফ্লো হইতো না পটেনশিয়াল থাকবে 0 এইবার আয়ো হইছে সবার এইবার দুইটা কেসে আমরা 1 2 3 4 কম্পেয়ার করব একটা ছিল আমরা t = 0 আর সেকেন্ড কেসটারে আমরা ধরতাছি t = ইনফিনিটি মানে অনেকক্ষণ মানে স্টেডি স্টেট কন্ডিশন এইবার তোমরা ভ্যালুগুলি কইবা তাহলে একটা মিল দেবে এক নম্বর কি ছিল চার্জ 1 নম্বরে মানে প্রথম সিনারিওতে QI ছিল 0 এটা QI ছে 27 আমি যেটার ভ্যালু আছে তাহলে এটা Q কেমনে আনছি C * B আনছি কত হইছে 27 আইছে তাহলে ভিটা কি তাহলে এই ভিটা মানে কি দাঁড়ালো ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি যা আছে টাইম ইনফিনিটিতে অনেকক্ষণ চালায় রাখে তাহলে এই ভি হইব কি ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি হ্যাঁ ব্যাটারির ভোল্টেজ যা আছে তাই তো ক্যাপাসিটরের ভোল্টেজ কেস নাম্বার 1 এই অ্যাক্রস কি ভোল্টেজ এই ভিটা অ্যাকচুয়ালি কি দাঁড়াইছে ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি যা আছে তাই তো ক্যাপাসিটরের ভোল্টেজ 2 নম্বর কি আছিল 2 নম্বরটা কি 0 পটেনশিয়াল ডিফারেন্স তাহলে এইটাতে ভি কত আছিল 0 এইটাতে ভি কত আইছে 9 ভোল্ট তাহলে এই 9 ভোল্ট কি সেম ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি তিন নম্বর কারেন্ট কত ছিল এখানে 3/4 এম্পিয়ার কেমনে আনছো I তাহলে এটা আনছি কেমনে V = IR I = V/R দিয়ে আনছি ঠিক তো তাহলে এই ভিটা কি ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি ভোল্টেজ অ্যাক্রস ব্যাটারি এটা কার রেজিস্টারের কেস 3 নম্বর এখানে কত ছিল 0 কারণ কারেন্ট ফ্লো হইছে না ফুল চার্জ আছে ক্যাপাসিটর কারেন্ট ফ্লো হইতে দিব না লাস্ট কি ছিল 10 নম্বর 9 ভোল্ট কারেন্ট V হইছে 9 ভোল্ট তাহলে আনছো কেমনে V = IR দিয়ে আনছো I হইছে I কতটুকু ছিল I এটা 3/4 আর রেজিস্ট্যান্স এটা মানে আর এখানে 4 নম্বর কি ছিল V = 1.0টা লাস্টের 0টা ক্যাপাসিটর ফুল চার্জ স্টেডি স্টেট কন্ডিশন আমরা কোশ্চেন কি কোশ্চেনটা দেখো 4 নম্বর কোশ্চেনটা কি পটেনশিয়াল অ্যাক্রস রেজিস্টর তাহলে সে কারেন্ট ফ্লো হইতে দিব ফুল চার্জ হয়ে গেছে কারেন্ট ফ্লো হইতে দিব তাহলে এদিকে কারেন্ট আইবো বাট পোটেনশিয়াল মানে আরে কারেন্টই যদি না ফ্লো হয় রেজিস্টরের পটেনশিয়াল কোথা থেকে থাকবে তার শুধু না লাগে কথা বুঝো
বুঝছো না এখান থেকে স্টেডি স্টেট তো কারেন্ট ফ্লো হবে কারেন্ট যদি এখান থেকে ফ্লো না হয় তাহলে এখানে পটেনশিয়াল কেমনে মাপবে রেজিস্টারের পটেনশিয়াল কেমনে মাপে এই যে রেজিস্টারের V IR করো V মানে কি ভোল্টেজ ড্রপ হলে কত দিলাম তো কারেন্টই নাই আমার ভোল্টেজ ড্রপ করতে গেলে ঠিক আছে এই সিনারিওটা নিয়ে তারপর আরেকটা অঙ্ক করতে আছে হ্যাঁ আচ্ছা এই ছবি এখানে এটা করে দিছে t = মানে সুইচ মানে ক্যাপাসিটর যেহেতু আছে এই দাও আছে মানে এইবার ভাইবানো যেহেতু ব্যাটারি লাগানো আছে ক্যাপাসিটরগুলি স্টেডি স্টেট কন্ডিশন আছে ঠিক আছে অনেকক্ষণ ধরে সুইচ অন করা আছে কোশ্চেন হইতাছে 1 নম্বর টোটাল ক্যাপাসিট্যান্স অফ দা সার্কিট total capacitance of the circuit 2 number current through 10 ohm resistor 3 number potential difference across x and y potential difference across x and y 4 number charge stored on a 6 microfarad capacitor charge stored on 6 microfarad capacitor last question potential difference across each capacitor potential difference across each capacitor ঠিক আছে এইবার কিন্তু আমরা t = 0 কন্ডিশন নাই মানে এখানে দেওয়া আছে ব্যাটারি অনেকক্ষণ ধরে কানেক্ট মানে ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে এবার ফার্স্ট কি দিছে আমরা টোটাল ক্যাপাসিটর সুপারপোজিশন টোটাল ক্যাপাসিটর কেমনে কানেক্ট আছে সিরিজে আবার রেজিস্টারের ফর্মুলা লাগাই আমরা হ্যাঁ তাহলে CEQ কি দিব এক নম্বর CEQ 1/CEQ 1/12 plus 1/6 মানে 12 3/12 মানে 1/4 CEQ হইব 4 মাইক্রোফ্যারাড এক নম্বর শেষ সেকেন্ড কি হইছে কারেন্ট থ্রো 10 ওহম এইবার স্টেডি স্টেট কন্ডিশনে আছে কারেন্টের পাথ কি বলছেন স্টেডি স্টেট কন্ডিশন না শুধু এই পার্ট কিন্তু এই পাথে কারেন্ট নেই কোনো কারণ স্টেডি স্টেট তাহলে কারেন্ট থ্রো 10 ওহম রেজিস্টর এবার কি করব IR 2 নম্বর আমার হইব V = IR আর কি হইব আর হইব REQ কেমনে এই পাথ নাই কারেন্ট এই পাথে ফ্লো হইতাছে তাহলে 10 আর 20 কি সিরিজ এই পাথ নাই তো আচ্ছা নাই তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কারেন্ট কেমনে ফ্লো হইব এই তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি সিরিজে আছে না REQ এই RC সার্কিটের বাজা ঠিক আছে V হইতাছে আমার 6 ভোল্ট I বার করুন REQ কি হইব 30 সিরিজে আছে তাহলে I হইব 6/30 মানে 0.2 एंपियर হবে 1/5 মানে 0.2 एंपियर বলো এইবার আয়ো potential difference across and the axis yes sir
এর পরে 20 আছে হুম? 20 আছে তাহলে আমার জায়গা কি দাঁড়ায় দিছে এই সি ইকুয়ালস টু কিউ তো ক্যাপাসিট্যান্স এটা তো একটা সি এবার দাও কার মধ্যে কারেন্ট আর পটেনশিয়াল কার মধ্যে বুঝছে এক্স আর x আর y এর মধ্যে। তাইলে পটেনশিয়াল বার করতে হলে কারেন্ট তো বার y এ তো 0 তাই না এখান থেকে কারেন্ট ফ্লো হইলো বুঝতে পারলো এই পাত আর এই পাত কেমন আছে তাহলে এটার যা পটেনশিয়াল হবে এখানে পটেনশিয়াল থাকবে কারেন্ট না ফ্লো হইতো না পটেনশিয়াল তো থাকবো ব্যাটারির তো ভোল্টেজ পটেনশিয়াল তো থাকবো কারেন্ট না ফ্লো হইতো না সিরিজ আছে কারেন্টের অপোজিট সিরিজ এটা বুঝা গেছে না তাহলে এই শুনো তাহলে এইখান দিয়ে কারেন্ট ফ্লো হইতো না কিন্তু পটেনশিয়াল কি নাই তাহলে এটা আর এটা কেন আছে প্যারালাল এটার পটেনশিয়াল বের করলে প্যারালালে পটেনশিয়াল কি থাকে সেম থাকে তাহলে এটার পটেনশিয়াল বের করলে তাহলে এটার পটেনশিয়াল বের করতে হবে তাহলে এখানে কত আছে 20 ওহম কারেন্ট কত দূর আছে এই পাতে 0.2 एंपियर फ्लो হইতাছে 0.2 एंपियर তাহলে এইবার লাগাই দাও v = i v = i আর i কত 0.2 into 20 তাহলে পটেনশিয়াল ডিফারেন্স হলো 4 ভোল্ট এখানেও পটেনশিয়াল 4 ভোল্ট এখানেও পটেনশিয়াল 4 ভোল্ট এমন মত হইছে না বলো বন্ধ হইছে নেক্সট সবসময় এই সেই কারণে ছবিটা আলাদা একটা দিছি আর তুমি যে কথাটা কইতাছিলে এইখানে যদি পটেনশিয়াল নাই থাকে শেষ তো এই পাতো শেষ এই ঠিক আছে এই পাতো শেষ আমি যে কইতেছি আমি এক্স ওয়াই দুটি এর মধ্যে চান্স নাই এটা তো শেষ হয়ে যাবে গা ঠিক আছে আয়ো নেক্সট কি কইছে নেক্সট নেক্সট চার্জ ইন 6 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটি চার্জ stored in 6 microfarad capacity. তাহলে শুধু আমার এই পাত x and y 12 আর 6 তারা কেমনে কানেক্ট সিরিজে ক্যাপাসিটেন্স কি আর চার্জ কি হয় চার্জ সেম থাকে সিরিজে তাহলে ফর্মুলা কি c = q by v q = cv c টা কি c মানে হইতাছে c q যেহেতু দুইটা আছে তাহলে c q কত পেয়েছিল আমরা 4 আর ভোল্টেজ কত 6 এইখানে পটেনশিয়াল কত আছে 4 আছে এই জায়গা 4 বার করছিলাম না তাহলে q হইলো 16 মাইক্রো কুলম মানে এই কোশ্চেনটা যদি আয়ে এই কোশ্চেন আইতো না এটা কি আইবো দুই মন কি আচ্ছা বেলে তাহলে দুইটা ক্যাপাসিটরের মধ্যেই এতটুকু চার্জ স্টোর আছে 16 মাইক্রো কুলম নেক্সট কি হইছে এটা তো সোজা তাহলে এইখানেও 16 মাইক্রো কুলম আছে এইখানেও 16 মাইক্রো কুলম আছে ঠিক আছে আবার আমরা বার করতে কইছে potential difference c = q by v v =
কিউ বাই সি কার মধ্যে বার করতে কইছে গণনা করে ইচ তাহলে প্রথমটা নিতেছি প্রথমটা কিউ কত 16 আর চার্জ কত ক্যাপাসিটি 16 আর হইতাছে 12 তাহলে 4/3 এটা হইতাছে কোনটা ভোল্টেজ 12 মাইক্রোফ্যারাড আর ভোল্টেজ 6 মাইক্রোফ্যারাডের কি হইব কিউ কিউ তো 16 আর সি কত 6 তাহলে 8/3 এবার নজর সিরিজ দাও সিরিজের পটেনশিয়াল ড্রপ হয়নি 4/3 আর 8/3 অ্যাড করে দাও কত হয় 4 হয়নি তাহলে তার মধ্যে পটেনশিয়াল 4 আসলো নি লাগো the circuit is connected with switch S open the circuit is connected with switch S open with switch S open full stop when switch is closed the total amount of charge flows from y to x option দেওয়া আছে 0 54 27 81 মাইক্রো দেখছো প্রথমে সুইচ কি আছে ওপেন ঠিক আছে আর এখানে ওই কন্ডিশন চিন্তা করবা না যে ক্যাপাসিটর চার্জ হইছে না বা এখানে উদাহরণ কই এরকম দিব যে স্টেডি স্টেট কন্ডিশন তাইলে steady state condition to charge flow কারেন্ট ফ্লো এর টাইম আমরা ইনফিনিটি দেব ঠিক আছে কারেন্ট ফ্লো টাইম হ্যাঁ টাইম ইনফিনিটি কারণে কারণ অনেক কমরা চার্জ হইছে অনেক কমরা আমি ব্যাটারিও অন রাখছি তাহলে সুইচ যখন ওপেন কারেন্ট ব্যাটারি লাগানো আছে এই যাইবো এইদিকে তো ডাউনের কোনো রাস্তাই নেই কারণ ফুল চার্জ হয়ে গেছে তাহলে কারেন্ট এই যাইবো এই ঠিক আছে তাহলে কারেন্ট আমি বার করতে পারবো তাহলে কারেন্ট বার করি আর এই এবারে বিভাগ সিধা দিক তো বুঝি আমি তো জানি তাহলে কারেন্ট বার করতে পারবো ওই বেরোলাই কারেন্ট B equals to IR I R तो R इक्विवेलेंट को कारण नहीं पता से चला 1 चले R की है को अरे सॉरी I की है तो V by R R पाने की R E Q चले B को तो 9 R E Q की को सीरीज से 9 चले I हुई तो 1 कैपेसिटर की करो ना voltage flow voltage से तक बोलते हैं करंट तक चार्ज पर हां स्टार्ट চার্জ থাকবো আর স্টেডি স্টেট কন্ডিশন চার্জ থাকবো শুধু তারা কারেন্ট ফ্লো ঠিক আছে তাহলে আগে তো এই ক্যাপাসিটর দুইটা কেমনে কানেক্ট আছে সিরিজে সি কিউ লাগাবো সি কিউ 2 इंडिया में
কাজে লাগবে না বৈজ্ঞানিক হবে কাজে লাগবে না চার্জ দাও তাহলে C equals to Q by V আমার Q লাগবো Q equals to CV C মানে হইব C equivalent into V তাহলে C equivalent কইতাছে সিরিজে আছে কত হইব 1/3 plus 1/6 2 into ফুল চার্জ আছে তার ভোল্টেজ কি হবে ব্যাটারি ভোল্টেজ 9 18 মাইক্রোকুলম চার্জ স্টোর আছে ঠিক আছে y থেকে x এর দিকে কি কারেন্ট আর কি চার্জ ফ্লো এটা লাগবে কিনা বোঝা যাচ্ছে আচ্ছা থাক এবার সুইচ ক্লোজ হয়ে গেছে ঠিক আছে সুইচ ক্লোজ হইছে এই এবার এই যে এদিকে তো যাইতো এমনি এই পাথে দেখো আর এই একটা জিনিস এই দুই পাথে পটেনশিয়ালটা কত মানে আমি কোন পার্টটার কথা বলতেছি কথা বুঝো একটু আগের অঙ্কটা এই করছিলাম এই যে আসিল কইছিল আমরা পটেনশিয়াল বার করতে কইছি ঠিক আছে তাহলে এইখানে যা পটেনশিয়াল হইব এখানেও তাই পটেনশিয়াল হইব তাইলে এইখানে যা পটেনশিয়াল হইব এখানেও তাই পটেনশিয়াল হইব ঠিক আছে ওই জিনিসটা অ্যাপ্লাই করব তাহলে এইখান দিয়া পটেনশিয়াল কি কারেন্ট বাই করছি কারেন্ট কত জানি 1 এম্পিয়ার আছে তাইলে এটার মধ্যে পটেনশিয়াল কি এখানে V IR হ্যাঁ তাহলে পটেনশিয়াল হইব এখানে 3 ভোল্ট মানে এখানে যদি পটেনশিয়াল 3 ভোল্ট হয় এখানেও পটেনশিয়াল 3 ভোল্ট ঠিক তাহলে এই জায়গায় কইতে পারি পটেনশিয়াল 3 ভোল্ট সিমিলার এখানেও পটেনশিয়াল 3 ভোল্ট এখানে পটেনশিয়াল আর 3 এখানে গেছে গা টোটাল পটেনশিয়াল কত ছিল 9 তাহলে এই জায়গা দেব 6 ভোল্ট এই জায়গা দেব 6 ভোল্ট পটেনশিয়াল এটা মনে না হলো চল ঠিক আছে এইবার এখানে পটেনশিয়াল জানো ক্যাপাসিট্যান্স জানো চার্জ বার করতে হবে মানে C এটাই লাগাম Q CV তাহলে C কত 3 আর V কত 3 9 মাইক্রোকুলম এটাতে বার করতে হবে Q CV C কত 6 into 6 36 মাইক্রোকুলম এবার এটা আছে আসল খেলা লাস্ট পার্ট ঠিক আছে এবার দেখো শুরুতে যখন আসিল ক্যাপাসিটর দুইটা যখন সুইচ ওপেন আসিল চার্জ কত বার করছিলাম 18 মাইক্রোকুলম তাহলে এইখানে +18 এইখানে -18 সিমিলারলি এখানে +18 এখানে -18 এই দুইটার মধ্যে হিসাব করে দাওছেন কত এবার কি দাঁড়াইছে এখানে চার্জের কথা বলছি চার্জে কি ফ্লো হইতাছে এবার এখন কি হইছে
এই এটা দাঁড়াইছে 9 মাইক্রোকুলম মানে এটা প্লাস 9 এটা মাইনাস 9 এটা দাঁড়াইছে 36 প্লাস 36 মাইনাস 36 তাহলে এই চার্জটি কই থেকে গেছে কারেন্ট ফ্লো হইছিল কোন দিক দিয়া এই যে এই দিক দিয়া এই কারেন্ট আছে তাহলে এইখান থেকে এখানে চার্জ ফ্লো হইছে তাহলে নেট চার্জ কি ফ্লো প্লাস 36 মাইনাস 9 মানে 27 মাইক্রো কও কি এটা এখানে শুরুতে সুইচ যখন ওপেন আছে তার মধ্যে চার্জ কি আছে 80 মাইক্রো মানে এটা পজিটিভ প্লেট প্লাস 18 এটা মাইনাস 18 সিমিলার এটা প্লাস 18 এটা মাইনাস 18 ঠিক আছে তাহলে তার মধ্যে কি দাঁড়াইছে 0 এইবার পরে যখন করছি 9 মাইক্রোকুলম আর 36 মাইক্রোকুলম তাহলে চার্জ দি আইছে কি কারেন্ট কেমনে গেছে কারেন্ট ফ্লো হইলে তো চার্জ হইবে কারেন্ট কেমনে ফ্লো হইছে এই কারেন্ট তো এই পাতে যাইতাছিল এখানে যেহেতু জাংশন পাইছে এদিকেও যাইবো তাহলে এই হিসাব করছিলাম কি 9 মাইক্রোকুলম আর 36 মাইক্রোকুলম তাহলে এই প্লেটে প্লাস 9 এই প্লেটে মাইনাস 9 এই প্লেটে প্লাস 36 এই প্লেটে মাইনাস 36 তাহলে এই যে চার্জ দিয়ে এসে কত থেকে ফ্লো হইছে এখান থেকে ফ্লো হইছে নেট কত ফ্লো হইছে প্লাস 36 আর মাইনাস 9 27 মাইক্রোকুলম